রে নো dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na da na ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু মগরায় যে পুজোগুলো হয়, সরস্বতী পুজো, তোমরা জানো কালনার পাশাপাশি মগরাও কিন্তু হুগলি জেলার মধ্যে সরস্বতী পূজায় কিন্তু খুব বিখ্যাত। তো সেটাই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এক বিন্দু স্কিপ করো না, ঘুরে ঘুরে আমি যতগুলো সম্ভব প্রত্যেকটা মগরার সরস্বতী মণ্ডপ এবং প্রতিমা পুরোটাই দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দু স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। লাইটিং করেছে কিন্তু খুব সুন্দর, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এই লাইটিংটা দেখা যাচ্ছে। তো প্রথমে আগে কিন্তু এই লাইটিংটা দেখাতেই তোমাদের যাচ্ছি, তারপরে কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাব। এইটা নিচ দিয়ে সাবওয়ে দিয়ে 2 নম্বরের সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে সোজা 1 নম্বরের দিকেই পড়ছে কিন্তু এই প্যান্ডেলটা। এটা নেতাজি সংঘ, মগরা নেতাজি সংঘ তাদেরই মণ্ডপ। তো চলো দেখাচ্ছি। তো এটা দেখছিলে শ্রী সংঘের লাইটিং, দেখছো তোমরা। এবার আস্তে আস্তে কিন্তু শ্রী সংঘ, মগরা শ্রী সংঘে জ্যাংরাপাড়া, সেই শ্রী সংঘের মণ্ডপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। চারিপাশে কিন্তু এই রাস্তা জুড়ে খুব আলোকসজ্জা সুন্দর করা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তাদের শ্রী সংঘের মণ্ডপ। তো শ্রী সংঘ কিন্তু এই বছর ৭৪তম বর্ষে পা দিয়েছে, নেক্সট ইয়ার তাদের ৭৫ বছর হবে। তো মুখোশের আড়ালে কিন্তু তারা মণ্ডপটি তৈরি করেছে, দেখতে পাচ্ছ মুখোশ দিয়ে, বিভিন্ন রকমের মুখোশ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে মণ্ডপটি এনারা ফুটিয়ে তুলতে চেয়েছেন যে মুখোশের আড়ালে মানুষ যে সবসময় মুখোশ নিয়ে ঘুরে বেড়ায় এবং সে মুখোশের আড়ালে থাকতে বেশি পছন্দ করে, সেটাকেই কিন্তু এখানে সুন্দরভাবে এই ক্লাব কর্তৃপক্ষ এবং শিল্পী ফুটিয়ে তুলেছেন, সেটাই তোমরা দেখছো। তো বিভিন্ন অংশে কিন্তু মুখোশের জিনিসটা বেশ প্রাধান্য পেয়েছে বলা যেতে পারে। তো খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপের কাজকর্মটা হয়েছে। তোমরা এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, মণ্ডপটা দেখে নাও। এখানে কিন্তু মা সরস্বতী অধিষ্ঠান করছে, দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপ মাকে তৈরি করা হয়েছে, সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। মা কিন্তু রাজহাঁসের ওপর বসে রয়েছেন বেনারসি শাড়ি পরে, আর মায়ের শাড়িটা কিন্তু পুরোটাই মাটির, এখানে কোনো অন্য কিছু ইউজ করা হয়নি, শুধু মাটি দিয়ে কিন্তু মায়ের পুরো সাজ এবং শাড়ি সমস্ত কাজটা করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। আর খুব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটাকে, তোমরা আরেকবার দর্শন করে নাও, দেখো। আর এক পাশে কিন্তু হাতি রয়েছে, মানে সিংহাসনের মধ্যে কিন্তু মা হাতি দিয়ে বসে আছেন। আর এখানে কিন্তু দেখো একটা মুখোশ রয়েছে, বেশ অনেক রকমের, কিন্তু এই অংশটাতে অনেকগুলো মুখোশ তোমরা দেখতে পাবে কিন্তু। যদি একটু জুম করে তোমাদের দেখানো যায়, দেখো খুব অনেকগুলো মুখোশ, আর এটা কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো এইভাবে কিন্তু এই অংশের মণ্ডপটি সেজে উঠেছে, সেটাই তোমরা দেখতে। তো এটা কিন্তু নেতাজি সংঘের মণ্ডপটার দিকে এগিয়ে যাচ্ছে। ওইটা তোমরা দেখলে শ্রী সংঘ, জ্যাংরাপাড়ার শ্রী সংঘ, আর এটা হচ্ছে নেতাজি সংঘ জ্যাংরাপাড়ার। এবার এই দেখো মগরায় কিন্তু নেতাজি সংঘ তাদের লাইটিং করেছে এই রাস্তাটা জুড়ে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর কোনো উৎসবই এই লাইটিং ছাড়া কিন্তু অসম্পূর্ণ, সেটা মগরা কিন্তু আরেকবার প্রমাণ করে দিল। তো চলো এবার দেখতে দেখতে মণ্ডপের দিকে। প্রিয় দর্শক, এখন তোমরা দেখছো মগরা নেতাজি সংঘের মণ্ডপ।
dim dum da na ta dim da na uda ni ta na dir ta na uda ni ta na dir ta na da di na ta dim dum da na ta dim da na dim dum da na ta dim da na dim dum da na ta na dim da na ta dim da na na ta na dim da na ta dim da na ta na da di na ta na ta na dim da na ta। এখানে দেখো একজন গিরগিটি রয়েছে যেটা সিলিংয়ে রয়েছে, আর চারিপাশে কিন্তু মুখোশ রয়েছে। তো এই গিরগিটিকে ডিপিক্ট করা হয়েছে কি যে গিরগিটি যেমন তার রং বদলায় ঘন ঘন, সেরকম কিন্তু মানুষও এই মুখোশের আড়ালে তার রং বদলায়, সেটাই এখানে দেখানো হয়েছে। আর একটা রূপক অর্থে এই গিরগিটিটাকে এখানে কিন্তু প্রজেক্ট করা হয়েছে এবং ইনস্টল করা হয়েছে ওই মণ্ডপের সিলিংয়ের অংশটাতে, সেটাই তোমরা দেখছো। কিন্তু এবার প্রতিমাকে তোমরা দর্শন করছো, যেখানে মানুষ রয়েছে মুখোশ রূপ হিসেবে, আর দুপাশে সখী রয়েছে, আর ময়ূর এবং রাজহাঁস রয়েছে। এইভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছে, সেটাই তোমরা ধরে সোজা হেঁটে যাচ্ছে। এখানে কিন্তু একদম কোনো জনমানব নেই, দেখতে পাচ্ছ, শুধু কয়েকটা বাইক ঘুরছে যারা রাত জেগে ঠাকুর দেখবে, তো সেটাই কিন্তু দেখতে পাচ্ছ। তরুণ সঙ্গে দেখো লাইটিং কি সুন্দর কিন্তু লাইটিংটা করেছে। এবার আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের দিকে এগিয়ে যাবো, আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি অগ্রগামী ক্লাবের দিকে। রাস্তার দুধারে কিন্তু বেশ সুন্দর সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সরকারের দেখাটা লাইটিং করা হয়েছে, একটা বাচ্চা ওপরে হাতির ওপরে নাচ দেখাচ্ছে সেটা দেখানো হয়েছে। আর এখানে কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে ক্লাউন মানে জোকারগুলো সামনে দিয়ে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো সার্কাসের লাইটিংটা করা হয়েছে, বেশ সুন্দর লাগছে, কিন্তু লেখাও রয়েছে সার্কাস, আর ওপরে মিকি মাউস রয়েছে কিন্তু এই অংশটাতে। তো এটা দেখছো মগরা অগ্রগামী সংঘ। তো মগরা অগ্রগামী সংঘ কিন্তু আলোকসজ্জায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আলোকসজ্জার মাধ্যমে। তো এবার আস্তে আস্তে কিন্তু এই আলোকসজ্জা দিয়েই আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম এই মণ্ডপটির প্রবেশপথের দিকে। তো সেটাই তোমরা দেখছো, খুব সুন্দর করেছে কিন্তু এই আলোকসজ্জাগুলো, আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে এই আলোকসজ্জাটা এখানে তৈরি করেছে। সব উৎসবই এই আলোকসজ্জা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তো মগরা সরস্বতী পুজো এই আলোকসজ্জা দিয়েই কিন্তু এই পুজো সম্পন্ন হয়, সেটাই বলা যায়। তো এই ছোট রাস্তার মধ্যেও কিন্তু এখানে বেশ সুন্দরভাবে দেখো আলোকসজ্জাটা কিন্তু দেওয়া হয়েছে। দেখিয়েছিলাম দেখো বোতলের ছিপি দিয়ে এই অংশের কাজগুলো কিন্তু করা হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। বেশ সুন্দর করে এখানে গণেশের একটা মূর্তি স্থাপন করা হয়েছে, তো এইভাবে কিন্তু কাজ করা হয়েছে। দেখো বিভিন্ন সাইজের বোতল রয়েছে, কিন্তু বোতল ড্রাম রয়েছে, ওই 20 লিটারের যে বিসলারি জারগুলো যে হয় সেইগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এটাকে রং করে কমলা রং করে এখানে পিলারের মতো করে কিন্তু তৈরি করা হয়েছে, সেটাই দেখছো তোমরা। কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু কাজটা, এক কথায় বলা যেতে পারে। এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটাতে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছ। তো চলো এবার আস্তে আস্তে প্রবেশ করে পুরো মণ্ডপটা এবং মাতৃ প্রতিমাকে তোমাদের দর্শন করিয়ে নিই। তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে মাতৃ মণ্ডপটি তৈরি করা হয়েছে, ভেতরের অংশটা
মাতৃ প্রতিমাটি কিন্তু কৃষ্ণনগরের শ্যাম পাল মহাশয় কিন্তু তৈরি করেছেন। তো খুব ভালো করেছে কিন্তু। আর এই মাতৃ প্রতিমাটা দেখো বাসুদেব নাগের ওপরে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, সেটা তোমাদের এখানে দেখানো হয়েছে। এবং ডান দিকে কার্তিক রয়েছে আর বাঁ দিকে গণেশ রয়েছে। তো আর রাজহাঁস রয়েছে, মাঝখানে মা সরস্বতী বিনা হাতে রঞ্জিত, বিনার হাতে রঞ্জিত সেই মা সরস্বতী রয়েছে। এবং ডান হাতে কিন্তু যশোদা মা আর শ্রীকৃষ্ণ রয়েছেন। তো এইভাবে কিন্তু এই অংশের মণ্ডপটি এবং প্রতিমাটি সেজে উঠেছে, সেটাই তোমরা দেখলে। প্রতিমাটি কিন্তু বেশ অন্য রকম লাগলো, একটা মানে কাহিনী এই প্রতিমাটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী, সেটা কিন্তু দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। আর সেই প্রতিমাটাই কিন্তু তোমরা এখন দর্শন করছো। আশা করি এই প্রতিমাটি এই অগ্রগামী সঙ্গের তোমাদের ভালো লেগেছে। সাইকেলের ওপরে কিন্তু ঘুরছে এই অংশটা, সেটাই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মা রয়েছেন, দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছেন তার সন্তানদের সাথে। তো এই মহিষমর্দিনী রূপ হিসেবে কিন্তু মা এখানে রয়েছে, সেটাই তোমরা দেখছো কিন্তু। আর দেখো মণ্ডপটি কিন্তু কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ক্লাব সদস্য এবং শিল্পী, সেটাই তোমরা দেখছো কিন্তু। খুব সুন্দর লেগেছে, ভেতরের অংশটা ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শিল্পীর মাধ্যমে, সেটাই তোমরা কিন্তু দেখছো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর দেখো সিলিংয়ের অংশটা, লাইটের জায়গাটা খুব সুন্দর করেছে। আর ওপরে কিন্তু এটা নেট দিয়ে তৈরি করা হয়েছে, আমি যখন প্রস্তুতি করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম। এবার মাতৃ প্রতিমাটিকে তোমরা দর্শন করছো, দেখো মা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রয়েছেন, অধিষ্ঠান করছেন বলা যেতে পারে রাজরানী বেশে। আর মা কিন্তু এই রাজ সিংহাসনের ওপরে রাজহাঁসের ওপরে কিন্তু মা বসে রয়েছেন, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো খুব ভালো লাগলো কিন্তু। আর ডান দিকে কিন্তু একটা সরস্বতী প্রতিমা রয়েছে, সেই সরস্বতী প্রতিমাটি কিন্তু পুজো করা হয়েছে, যেহেতু এটা থিমের ঠাকুর সেই কারণে। তো সামনে দেখছো আর্য সমিতির লাইটিং। এবার আস্তে আস্তে কিন্তু আর্য সমিতিতে এগিয়ে যাব। তো সোজা গিয়ে বাদিক গেলেই কিন্তু আর্য সমিতির মণ্ডপটা আমরা পেয়ে যাই। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই আর্য সমিতির লাইটিংয়ের মধ্যে কিন্তু বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, এই যে কবিতাটি, বিখ্যাত কবিতাটি, সেটাই কিন্তু এই লাইটিংয়ের মাধ্যমে কিন্তু দেখো ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে সাপুরে রয়েছে, সে বিপ বাজাচ্ছে এবং সাপটা কিন্তু বা নাকটা কিন্তু নাচ দেখাচ্ছে, সেটাই কিন্তু তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ, সেটাই দেখছো। তো এটাই দেখছো কিন্তু এই সামনে দেখো এই যে হাই টেনশন টাওয়ারটা রয়েছে তার পাশেই কিন্তু মণ্ডপটা দেখা যাচ্ছে বাম দিকে। তো এবার আস্তে আস্তে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছি, আমি তোমাদের মণ্ডপটা দেখিয়ে দিই। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, মাতৃ প্রতিমাকে দর্শন করাচ্ছি। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপের ভেতরের অংশটা দেখো সাজিয়ে তোলা হয়েছে, নীল রঙের মধ্যে সূর্যমুখী ফুলের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই পুরো কাজটা কিন্তু শোলা দিয়ে তৈরি করা হয়েছে, সেটা দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে এবং তোমাদেরকেও দেখাচ্ছি।
ভেতরে ওই ইন্টেরিয়রটা কিন্তু মণ্ডপে বেশ সুন্দরভাবে এখানে মা সরস্বতী কিন্তু পুরো আর এখানে কিন্তু সাদা সাজের মধ্যে কিন্তু রয়েছে, খুব সুন্দর লাগলো। সাবেকি প্রতিমা, জরির সাজের সুন্দর মধ্যে কিন্তু কিন্তু। মা এখানে অধিষ্ঠান মা কিন্তু করছেন। বেনারসি তো শাড়ির মাকে মধ্যে দেখতে কিন্তু বেশ বসে ভালো রয়েছে। লাগছে। মায়ের বেনারসি আর শাড়িটা খুব কিন্তু নীল সুন্দরভাবে রঙের, মায়ের সাজটা তৈরি খুব করা সুন্দর হয়েছে। লাগছে কিন্তু যেটা দেখতে। দেখতে আমার নিজের কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে কিন্তু মাকে দেখতে। দেখো কি মায়াশীল, মায়ের চোখ থেকে শুরু করে মায়ের পুরো রে নো dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana da ni da na dir da na na da ni da na dir da na da di na ta dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da di na dana na dana dim dana da dim dana na dana da di na dana na da dim dana na dana da di na dana dim dum dana da dim dana na dim dum dana মাকে কিন্তু এখানে বেশ ভালো লাগছে দেখতে। মা কিন্তু রাজ সিংহাসনের বেশে বসে রয়েছেন। no dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana da ni da na dir da na na da ni da na dir da na dana da di na ta dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dana dim dana da dim dana na dana dim dana da dim dana dana da di na da দর্শক, এখন বাগাটি বন্ধুমহল ক্লাবের মণ্ডপটি দেখছো মগরার। তো খুব সুন্দরভাবে কিন্তু রাজবেশের মণ্ডপটি তৈরি করা হয়েছে, রাজ সিংহাসনের রাজার মতোভাবে তৈরি করা হয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগলো মণ্ডপটি, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে কিন্তু, সেটাই তোমরা দেখছো। আমার কিন্তু এই মণ্ডপটি বেশ ভালো লেগেছে। এটা অন্য অনেক জায়গায় হয়েছে, তো মগরাও সেটা করেছে। তো আশা করি মণ্ডপটা তোমাদের ভালো লেগেছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাচ্ছি। তোমরা দেখছো কিন্তু বাগাটি বন্ধুমহল ক্লাবের প্রতিমা, কি সুন্দর মাকে দেখতে হয়েছে কিন্তু। দেখো মায়ের পুরো শাড়িটা বাসন্তী কালারের মাটির শাড়ি, আর মায়ের মুখখানি কিন্তু খুব সুন্দর। আমার কিন্তু এই ঠাকুরটা বেস্ট লেগেছে, এই বাগাটি বন্ধুমহল ক্লাবের মাতৃ প্রতিমাটি বেস্ট মাতৃ প্রতিমা কিন্তু আমার এটাই লেগেছে কিন্তু, এত দূর যতগুলো আমি ঠাকুর দেখিয়েছি তোমাদের। দেখছো তোমরা জাগরণীর সঙ্গ, বাগাটির জাগরণী সঙ্গের মণ্ডপটা দেখতে পাচ্ছ। তো এরা কিন্তু এই মাঠের মধ্যেই, বৃহৎ আকারের মাঠ, এই মাঠের মধ্যেই কিন্তু তারা এই মণ্ডপটি ফুটিয়ে তোলে। আর এইটা হচ্ছে মণ্ডপটির ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছ। দেখো ইন্টেরিয়রটা কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ঝাড় লণ্ঠনটা রয়েছে,
তো এইভাবে কিন্তু তারা এই মণ্ডপটি তৈরি করেছে এবং মাতৃ প্রতিমাটি কিন্তু খুব ভালো। তো মাতৃ প্রতিমাটার মধ্যে কিন্তু বেশ আধুনিকতার একটা ছোঁয়া রয়েছে এবং খুব সুন্দর করে চালচিত্রটা তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের দুপাশে এখানে তো মা সরস্বতী রয়েইছেন, তার পাশে দেখো পদ্ম রয়েছে, পদ্মের ওপরে মা দাঁড়িয়ে রয়েছেন এবং ডান দিকে রাজহাঁস রয়েছে। আর মায়ের ডান দিকে রয়েছে নারায়ণ, আর বাম সাইডে রয়েছে হচ্ছে মা লক্ষ্মী, যে কিনা মা সরস্বতীর বোন। তো এইভাবে কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে। আর দেখো মায়ের লক্ষ্মী যে রয়েছে, যিনি ভগবান, মা লক্ষ্মীর কিন্তু যে শাঁখ রয়েছে, শাঁখের ওপরে কিন্তু প্যাঁচা দেখো বসে রয়েছে। ডান দিকের অংশটাতে যদি তোমরা চোখ রাখো তাহলে কিন্তু দেখতে পাবে। তো এইভাবে কিন্তু এই অংশটায় ঠাকুরটি রয়েছে। আমার কিন্তু এই ঠাকুরটাও দেখতে বেশ ভালো লেগেছে, এক অন্যরকম একটা ঠাকুর দেখতে পেলাম দেখো। তো খুব সুন্দর কিন্তু, মানে এই মগরায় যতগুলো আমি ঠাকুর দেখেছি, সরস্বতী ঠাকুরগুলো স্পেশালি, যেহেতু সরস্বতী পুজো, তো খুব সুন্দরভাবে কিন্তু তারা মণ্ডপ এবং প্রতিমা খুব সুন্দর করে কিন্তু তারা তৈরি করেছেন, সেটাই তোমরা দেখ। এটা দেখছো সামনে দেখো মগরা ব্রিজ, যেটা নিচ দিয়ে কুন্তী নদীর যাচ্ছে। তো এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এই লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে কিন্তু মগরাটা, এই আলোকসজ্জাটা বেশ ভালো লাগছে। চলো দেখাচ্ছি, ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আমি প্রস্তুতির সময় দেখিয়েছিলাম। তো চলো এবার মণ্ডপটা ঠাকুরটা কেমন হয়েছে সেটা তোমাদের একবার দেখাই। রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da dani dana dir dana na udani da dani dana dir dana na dana da diana। এলাম, দেখতেই পাচ্ছ প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মা কিন্তু রাজ সিংহাসনে বসে রয়েছেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা বেশ একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। রেণু রেণু dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da। আমরা মগরার ফার্স্ট পার্টের ভিডিওটা, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এর পরবর্তী পর্বে থাকবে সেকেন্ড পার্টের ভিডিওটা, তো অবশ্যই দেখতে থাকো। সেকেন্ড পার্টে কিন্তু খুব সুন্দর একটা প্রতিমা তোমাদের দেখিয়েছি, সেই খোকলা পাটা দিয়ে এবং ঝিনুক দিয়ে, সেটা কিন্তু পরবর্তী পার্টে থাকবে, অবশ্যই দেখো। আর লিখে জানিও কেমন লাগলো ওই প্রতিমাটি।